বিমল শঙ্কর বাবু, এসএসসির প্রকাশিত দাগি শিক্ষকদের তালিকায় ছত্রে ছত্রে একেবারে তৃণমূল যোগ। কোথাও অস্ট্রিক তৃণমূল নেতা, কোথাও বিধায়কের মেয়ে কিংবা পুত্রবধূ, আবার কোথাও বা তৃণমূলের কাউন্সিলরের নাম। কি বলবেন এই বিষয়টা, এই যে ছত্রে ছত্রে দাগিদের তালিকা যেটা এসএসসি প্রকাশ করছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেখানেও তৃণমূলের যোগ? এটা অস্বাভাবিক কি আছে? যেটা স্বাভাবিক সেটাই তো ঘটেছে। এমন তো নয় যে মহাকাশ থেকে বিরাট কোনো গ্রহাণু খসে পড়েছে পৃথিবীতে। এটা অতি স্বাভাবিক ঘটনা। গত বহুদিন ধরে যেটা মানুষ বলে এসেছে, এই দলটার ছত্রে ছত্রে ফ্রম টপ টু বটম এভরিওয়ান ইজ করাপ্ট, চোর। তো সেটাই তো প্রমাণিত হয়েছে। নতুন কি কথা? এটা সরকার নিজে স্বীকার করে নিবে, এছাড়া তো আর কিছু নয়। তবে হ্যাঁ, সরকার তো মামলার সময় স্বীকার করেছিল এই লিস্টানদের গন্ডগোল আছে, এটা আমি তো পরে বলছি। তার আগে সরকারের এই যে স্বীকৃতি, যে হ্যাঁ আমার সরকারটা চোর সরকার, স্বীকৃতি দিয়েছে। কিভাবে স্বীকৃতি দিল? মাঝে মাঝে বলে না, স্কুল সার্ভিস কমিশন একটা অটোনমাস বডি, তা স্কুল সার্ভিস কমিশনে একটা স্পেশাল কমিটি কে বানিয়েছিল? মন্ত্রীর পিএ কে রেখেছিল? মন্ত্রী পিএ নিয়োগের মধ্যে মন্ত্রী ঘনিষ্ঠ একজনকে কে ঢুকিয়েছিল সেই কমিটিতে? সেটা জেল ছেড়েছিল কেন? মন্ত্রী মানে পার্থ চ্যাটার্জি। অর্থাৎ সরকার তো ছিল, তোমার এই শাসক দলটা ছিল, এবং এই যারা চুরি করে চাকরিটা পেয়েছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাদের বাঁচানোর জন্য মন্ত্রিসভায় গিয়ে সকল ওই পোস্ট বাড়ানো হয়েছিল কেন? কি বলে তাকে, কি একটা বলেছিল যেন, কি পোস্ট বলে ওগুলোকে, সেটা বাদ বানিয়েছিল কেন? এটা খুব স্বাভাবিক ব্যাপার। সুতরাং এই যে চুরির স্বীকৃতি, এই যে প্রমাণ হয়ে গেল চুরিটা হয়েছে, সুপার নিউমেরিক পোস্টের কথা বলছেন? সুপার নিউমারি, সেই চামটা আমার মাথায় আসছিল না। সুপার নিউমারিক বা সুপার নিউমারি, এই পোস্টটা ক্রিয়েট করার জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল। তার জন্য চোরগুলোকে বাঁচানোর জন্য। ফলে এরা যে এই চোরেদের পাশে আছে, এটা তো সন্দেহ কোনো জায়গা নেই, খুব স্বাভাবিক। দ্বিতীয় কথা, এবার আসল পয়েন্টে আসি, সেটা হচ্ছে এই লিস্ট নিয়ে প্রশ্ন আছে। কারণ ইন কোর্স অফ টাইম যখন মামলা চলছিল, তখন কিন্তু স্কুল সার্ভিস কমিশন কতজন দুর্নীতিগ্রস্ত হতে পারে তার একটা তালিকা দিয়েছিল। সংখ্যাটা যদি ভালো সংখ্যা, তার মধ্যে মাত্র 1000 কতজন নয়, তাহলে আরো বেশি ছিল। আবার সিবিআই একটা তালিকা দিয়েছিল, সে সংখ্যাটা তো আরো বেশি ছিল। পরবর্তীকালে শোনা যাচ্ছে যে 26,000-এর মধ্যে অন্তত 8 থেকে 9,000 নাকি এরকম অন্যায়ভাবে ঢুকে। আমি আপনাকে জানাতে চাইবো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি জানাচ্ছেন অন্তত পক্ষে 6,000-এরও বেশি অযোগ্যদের চাকরি হয়েছিল আর্থিক লেনদেনের মাধ্যমে। সুপ্রিম কোর্টের নির্দেশে শেষমেশ এসএসসির প্রকাশিত তালিকায় প্রায় 1800-র উপরে অযোগ্যদের নাম, কিন্তু এই বাকি অযোগ্য যাদের এখনো নাম প্রকাশ করা হলো না, তাদেরকে এখনো পর্যন্ত আড়ালে রাখার কারণ কি? ভুল পথে চাকরি দেওয়া। আরে একটা কারণে তো এরা বারবার বাঁধার চেষ্টা করছে, সেটা হচ্ছে এই 1,000-এর কিছু বেশি বার করেছে, সেটা হলো 8,000 বা 6,000 7,000 বেরোবে, তাতে পিঠের চামড়া গুটিয়ে নেবে পাবলিক। এখন যারা টাকা নিয়ে গেল ব্যবহার করবে। ইতিমধ্যেই তো ভাইরাল ভিডিও মন্ত্রী বাড়িতে গিয়ে বলছে টাকা ফেলো, টাকা ফেলো, বা ভিন্ন অডিওতে দেখা যাচ্ছে টাকা দিয়ে, নইলে সে গাড়ি গালাজগুলো আমি নামে বলছি না। ফলে একেবারে পিঠের চামড়া তুলে নুন দিয়ে টাঙিয়ে রেখে দেবে। যারা টাকা দিয়েছে, কেউ জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, তারা ছেড়ে দেবে নাকি? তাহলে তো বাঁচার চেষ্টা হচ্ছে এটা। ফলে আমার খুব খারাপ লাগছে যে স্কুল সার্ভিস কমিশন আবার এই একই অন্যায়টা করলো কেন। তাহলে আরেকটা থার্ড যে কোশ্চেনটা আছে, আচ্ছা, যে তোমরা যদি জানতে যে এই 1,000 সামথিং তারা হচ্ছে টেন্টেড, সেই লিস্ট তুমি হাইকোর্টে দাওনি কেন, সুপ্রিম কোর্টে দাওনি কেন? তাহলে প্রথম থেকেই যারা টেম্পটেড তাদেরকে চিহ্নিত করা যেত, এবং যারা আনটেম্পটেড তাদের চাকরিটা বেঁচে যেত, চাকরি হারাতে হতো না। তাহলে তাদের চাকরি যেত না, তোরা করিস নি কেন? করেনি। তার কারণ হচ্ছে ওরা জানে এই যে আনটেন্টেড যাদের বলছে সেখানে অনেক গোলমাল আছে। আরে এই তো সার্টিফাই করতে বলেছিল হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, তুমি বলে দাও যে এই লোকগুলো আনটেন্টেড, বলেনি কেন? আসলে ছত্রে ছত্রে অন্যায়, অপরাধ, চুরি সব মিলিয়ে মানে এটা তো সিস্টেম চলছে না কিছু, একেবারে চুরির রাজত্ব চলছে। লালুকে কিন্তু অনেক বছর জেল খাটছিল এগুলোর জন্য।
এদের কটা খাটবে, ইতিমধ্যে অল্প কিছু খাটছে, আরো বেশি খাটাখাটির দরকার আছে। বিমল তো শঙ্কর সেগুলো বাবু ভাবতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের একাধিক বক্তব্যে, একাধিক মঞ্চে তার বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন যারা কাজ করে তারাই তো ভুল করে। কোথাও কোথাও 100 জন চাকরি দেওয়ার ক্ষেত্রে কোথাও কোথাও একজনের পরিবারের কারোর নাম ঢুকে যেতেই পারে, সেটা দেওয়াটা কি একেবারেই অপরাধ? এরকম কথাও শোনা যাচ্ছে। এত সব কিছুর পর এই দুর্নীতির দায় কি অস্বীকার করতে পারে তৃণমূল সরকার? আচ্ছা, একটা কথা বলি, তৃণমূল এখন একটা কথা বলে, চোরের মায়ের বড় বল। চুরি করেছে ধরা পড়ে গেছে, এবার গলা যাওয়াজি করে, গলা যাওয়াজি কাজ করবো করবো, এইটুকু করেছে তো অন্যায় করেছে। এই কথাগুলো কোনো সুস্থ মাথার মানুষ বলে না তো। যারা সংবিধান মানে তারা কেউ যদি বলে ঠিক আছে আমি 100টা তো দিয়েছি চাকরি, তার মধ্যে দুটো না হয় 2 নম্বরই করে দিয়েছি, এটা কোনো সুস্থ মাথার মানুষ বলতে পারে? কেউ যদি বসা থাকা একেবারে হয় নাকি লোক? সাংবিধানিক পদে থাকা একজন রাজ্যের প্রধান কি তিনি বলতে পারেন? বাংলাটা, তো সত্যি বলার কিছু নেই। একমাত্র বাংলার মানুষকে বলতে পারি এদের কারণ তা নয় গোটা বাংলাটা শেষ হয়, এছাড়া বলবোটা কি? এরা সংবিধানকে নিয়ে ছেলে খেলা করছে, এরা কোনো কিছু ধার ধারছে না। ওরা সব মিলিয়ে ব্যাপারটা যে জায়গায় দাঁড়িয়েছে, পশ্চিমবাংলার একেবারে নোংরামি অতলে তলিয়ে দিয়েছে এরা। এই নোংরামি সিপিএমের আমলে যে হয়নি তাহলে যথেষ্টই হয়েছিল, তার জন্য এদের তো আনা হয়েছিল। এরা তো তাদের টপকে গেছে মেধাবী ছাত্রছাত্রী হিসেবে। এইটাই চলছে, খুব স্বাভাবিক ঘটনাটাকে ব্যাখ্যা করার কি আছে? চোর হিসেবে বলা হয়েছে অন্যায়, চোরেরা চোর প্রমাণিত হয়েছে, নিজেরা স্বীকার করেছে আমরা চোর। আর এরা তো অনেকদিন আগে আমার মনে আছে নিজেদের একবার ধর্মতলায় যাচ্ছিলাম, এরা নিজেই যাচ্ছে গলায় প্লাকার্ড ঝোলানো না আমরা সবাই চোর। সরকার নিজেরাই চুরি করে নিজেরাই স্বীকার করছে। এদেরই একজন এমপি নদীয়া জেলার কৃষ্ণনগরে একজন এমএলএ কে বলে যে তুই তোর ছেলে তোর 14 পুষ্টি ধরা পাত পড়ার মতো বইয়ে গেছে। তো নিজেরাই নিজেদের চোর বলতে সেই চুরিটা স্বীকার করে নেবে, কি আছে? ব্যাপারটা খুব স্বাভাবিক স্বাভাবিক। হ্যাঁ, বিমল শঙ্কর বাবু, আরো একটা বিষয় যেখানে তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যারা এই বিষয়ে এখনো পর্যন্ত তালিকা চাইছেন বা এখনো পর্যন্ত যাদের অভিযোগ রয়েছে তারা সুপ্রিম কোর্টে যাক, সুপ্রিম কোর্ট থেকে তারা অর্ডার আনুক। কিন্তু সেই জায়গায় একজন সাধারণ যারা শিক্ষিত এবং যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিল দারিদ্র পরিবারের, তারা সুপ্রিম কোর্টের সেই কেস লড়ার মতো তাদের খরচা থাকতে পারে? এরা কতটা ইনসেনসিটিভ, মানে এই ইনসেনসিটিভ হওয়াটা এটা প্রায় অলমোস্ট আমি বলবো এটা ক্ষমা অযোগ্য অপরাধ। একটা দেশের কাছে সরকারের কাছে মানুষ কি আশা করে, সে সঠিকভাবে জাস্টিস দেবে। যেটা চুরি করবে তাকে জাস্টিফাই করবে, এরা চুরি করবে তাকে ঢাকার চেষ্টা করবে, এরা চুরি করবে সেটাকে গাজবাজি করে রাখার চেষ্টা করবে। সুপ্রিম কোর্টের অর্ডার নিয়েছে। আমি এখনো বুঝতে পারি না যে দস্তাবেজের ভোট একটি কি করে দেয়, তারা কি মানে এগুলো দেখে না? এবার দেখতে তো বলছি আমরা, এরা কতখানি ইনসেনসিটিভ হয়ে গেছে যে যাও সুপ্রিম কোর্টে অর্ডার নিয়ে এসো। হ্যাঁ, সুপ্রিম কোর্টে কেউ না কেউ যাবেই নিশ্চয়ই। আসলে আর একটা কারণ আমি বলি, এরা না সব চাকরিটা দিতে চাইছে না। এরা জানে এই যে ভুলভাল তালিকা আবার বার করলো, আবার কেউ সুপ্রিম কোর্টে যাবে, আবার এটা বন্ধ হয়ে যাবে হয়তো। কারণ সুপ্রিম কোর্ট যারা যাবে তারা তো সমস্ত মামলার ডকুমেন্ট দেখিয়ে দেবে যে সিবিআই বলেছিল এত অন্যায়কারী, স্কুল সার্ভিস কমিশন বলেছিল এত অন্যায়কারীতে এই নামগুলো এলো করতে, তাহলে বাকি নামগুলো গেল। আর যারা অন্যায়কারী তারা বলছে কোন ভিত্তিতে করেছো। আরেকটা প্রশ্ন, আচ্ছা এরা যদি টেন্টেড হয় তাহলে বাকিরা ধরে নিতে হবে আনটেন্টেড, তাহলে তাদের পরীক্ষা দিতে হবে কেন? ঠিক, এটাও তো প্রশ্ন। ফলে সত্যি প্রশ্ন অনেক, কোনো উত্তর নেই। উত্তর দেবে চোরেরা উত্তর দেবে?